এবারে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাচ্ছি যখন একটি বডি স্পেসে আছে তার ক্ষেত্রে। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ বডি ফর স্পেস, দ্যাট ইজ থ্রি ডাইমেনশনাল কেসে আমরা কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো। এগুলো স্ট্যান্ডার্ড রেজাল্ট এ টু এবিসিডি, এগুলো মনে রাখবে তাহলে হয়ে যাবে। তাহলে এমআই অফ এ বডি 3D, শুধুমাত্র কন্ডিশনগুলোকে মুখস্থ রাখলেই যথেষ্ট, তোমার আর কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছ এখানে বডিটা স্পেসে আছে, এটা হচ্ছে আমাদের এলিমেন্টারি মাস, দিস ইজ দ্য এলিমেন্টারি মাস স্মল এম। এর কোঅর্ডিনেট যেটা আগের বার ছিল pxy, এবারে সেটা pxyz। তাহলে অটোমেটিক্যালি ডিস্টেন্স গুলো একবার মিলিয়ে নাও। আমরা যখনই xy প্লেনের উপরে আসছি xy 0, এখানে am হচ্ছে x, ছবিতে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোয়ান্টিটি, mb হচ্ছে y, a পয়েন্টের কোঅর্ডিনেট 0y0, m পয়েন্ট যেহেতু xy প্লেনে আছে xy0, b পয়েন্ট x অ্যাক্সিসের উপরে x00। এক্ষেত্রে আমরা কয়েকটা স্ট্যান্ডার্ড রেজাল্ট মনে রাখি, এই স্ট্যান্ডার্ড রেজাল্ট কটা মনে রাখতে হবে আমরা, এবং এই প্রত্যেকটা কোয়ান্টিটি এবিসি যা যা লিখছে এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের উপরেই কিন্তু পরবর্তী চ্যাপ্টার গুলো যাবে। a ইকুয়ালস টু mi of the body about ox। দেখো x বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x00, তাহলে বি থেকে পি এর দূরত্ব কত, স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ফর্মুলা কি হওয়া উচিত, সামেশন এম ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দ্যাট ইজ এ যখন লিখছি তখন এক্স কম্পোনেন্ট নেই, এইভাবে মনে রাখবে, তাহলে এটা মনে রাখতে সুবিধা হবে। বি ইকুয়ালস টু mi of the body about oy, তাহলে কি থাকবে না, y কম্পোনেন্ট থাকবে না, সামেশন m x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। c ইকুয়ালস টু mi of the body about oz, তাহলে কত হবে, সামেশন এম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এগুলোকে স্ট্যান্ডার্ড রেজাল্ট হিসাবে মনে রাখবে। এবারে এবিসি হলো, এবারে একটা এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ আছে যেটা মনে রাখতে হবে। সি ড্যাশ ইকুয়ালস টু এমআই অফ দ্য বডি অ্যাবাউট এক্স ওয়াই প্লেন, xy প্লেনের সাপেক্ষে। xy প্লেনের উপরে কোঅর্ডিনেট কত ছিল, xy0, তাহলে m পয়েন্ট থেকে p পয়েন্টের ডিস্টেন্স কত, z, তার মানে জেড স্কোয়ার। তাহলে কত হলো, সামেশন m জেড স্কোয়ার। b ড্যাশ ইকুয়ালস টু mi অফ দ্য বডি অ্যাবাউট ZX প্লেন, তাহলে কত হবে, সামেশন m y স্কোয়ার। a ড্যাশ ইকুয়ালস টু mi of the body about YZ প্লেন, তাহলে সেটা কত হবে, সামেশন m x স্কোয়ার। এবারে হচ্ছে এমআই অফ দি বডি অ্যাবাউট ও। দেখো এই যে পয়েন্টটি আছে, এই পয়েন্টটির অরিজিন থেকে ডিস্টেন্স কত, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই এইচ ফ্যাক্টরটাও কিন্তু মনে রাখতে হবে। এইচ ইকুয়ালস টু এমআই অফ দ্য বডি অ্যাবাউট ও, সামেশন m এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে আমরা কি লিখতে পারি, এ ড্যাশ প্লাস বি ড্যাশ প্লাস সি ড্যাশ। নেক্সট হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্শিয়া, পিআই। পিআই অফ দ্য বডি
about OY OZ, সামেশন MYZ, এটা মনে রাখতে হবে, equals to PI of the body OZ OX, summation M ZX. F equals to PI of the body about OX OY, summation M XY. এই যে কম্পোনেন্ট কটা, এই কম্পোনেন্ট কটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে? আচ্ছা, এর আগে যেটা আমরা করালাম, এটাও কিন্তু গ্রুপ 1 ক্যাটাগরির আন্ডারে। এবারে যেটা করাতে যাচ্ছি এটাও কিন্তু গ্রুপ 1 ক্যাটাগরির আন্ডারে। গ্রুপের বিষয়টা আমি নেক্সট ক্লাসে বলে দেবো, এই পোর্শনটা কমপ্লিট হলে আমি বলে দেবো। এটাও গ্রুপ 1 ক্যাটাগরির আন্ডারে। আমি ছবিটা আগে একটু নিয়ে নিই। এগুলো ছবিগুলো সব বসিয়ে রাখতে হয়েছে, নাহলে এখন আঁকতে গেলে অনেক সময় চলে আসবে। এটা আমরা দেখাতে যাচ্ছি 3 ডাইমেনশন ডায়াগ্রামের জন্য। এটা একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালোপাইট। আমি এখানে দেখিয়েছি কোঅর্ডিনেট গুলো কিভাবে এখানে থাকে, XYZ, X প্লাস ডেল X YZ, দেখতে পাচ্ছ এখানে OX এর প্যারালাল সেটা। যখন আমরা Z এর প্যারালাল গিয়েছি তখন যেখানে Z ছিল তার সাথে দেখো হাইট ডেল Z জয়েন হয়েছে। পাশের ছবিটা ট্যালি করলেই বুঝতে পারবে, দুটো ছবি ট্যালি করলেই বুঝতে পারবে। যখন আমরা Y এর প্যারালাল গিয়েছি, ইনিশিয়ালি যেটা XYZ ছিল ওই লাইনে সেটার ডেল Y কম্পোনেন্ট যোগ হয়েছে। ঠিক আছে, দুটো ছবির ওরিয়েন্টেশন দুদিকে আছে, বিষয়টা সেই একই। তো এইভাবে এক্ষেত্রে ভলিউমটা তৈরি হয় কি, এলিমেন্টারি ভলিউমটা ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। তোমাদের প্রমাণ লাগছে না, জাস্ট আমি ছবির কনসেপ্টটা এখানে তোমাদেরকে দিয়েছি। তাহলে এক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু আমরা 3টে কম্পোনেন্টের বেসিসে পাবো। এখানে কিন্তু ওই প্রোডাক্ট অন দ্য পারপেন্ডিকুলার অন দ্যাট প্লেন এটা কিন্তু আসবে না, কারণ এটা ইনিশিয়ালি 3D তে আছে। মানে কি বলতে চাইলাম, এই যে আমরা এর ক্ষেত্রে যেটা করলাম কেস 3, অ্যাবাউট এ লাইন পারপেন্ডিকুলার টু দ্য ল্যামিনা, এটা এখানে আসবে না, কারণ এটা অলরেডি 3 ডাইমেনশন সেকশনের মধ্যেই আছে। তাহলে এক্ষেত্রে কি কি মনে রাখতে হবে? একটা হচ্ছে প্যারালাল টু ওএক্স এন্ড পাসিং টু সেন্টার। এক্ষেত্রে আমরা আরো সহজে বলি প্যারালাল টু দ্য অ্যাক্সিস লাইন 2A, সাইড 2A। আর একটা হচ্ছে প্যারালাল টু দ্য সাইড 2B পাসিং টু সেন্টার, প্যারালাল টু দ্য সাইড 2C। 3টে মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে, পারপেন্ডিকুলার কনসেপ্ট এক্ষেত্রে আসবে না, কারণ এটা অলরেডি 3 ডাইমেনশনে আছে। তাহলে এটা এখানে কি কি মনে রাখবে, প্রমাণের কোনো প্রয়োজন নেই। MI of a rectangular parallelopiped about a line through the center having length 2A, breadth 2B, height 2C, about a line parallel to the side 2A is ক্যাপিটাল M/3 বাকি দুটো স্কোয়ার। রাউস রুল দিয়েও এটাকে ভাবতে পারো। রাউস রুলে কি বলে, অ্যাক্সিস অফ সিমেট্রি তুমি যদি কনসিডার করো
তার সাথে পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিসের স্কয়ারের যোগফল। এই ক্ষেত্রে এটা যেহেতু একটা এখনো অব্দি ওই রড স্ট্রাকচার আছে, তাদের ক্ষেত্রে ডিভাইডেড বাই 3। তাহলে আমরা 2 এর বেসিসে ভাবছি। যখন আমরা 2 এর বেসিসে ভাবছি, ধরো এই পোর্শনটি হচ্ছে আমাদের এখানে 2a, তাহলে 2 এর বেসিসে ভাবলে তার সাথে পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস কে OY OZ এর প্যারালাল, দ্যাট ইজ 2b আর 2c তাদের সেমি, তাহলে b আর c, তাহলে m/3 ইন্টু b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এই কনসেপ্টে এটা আসবে। তাহলে যখন আমরা সাইড 2b করব তখন কত আসবে? এগুলো মনে রাখা খুব সোজা। m/3 ইন্টু a স্কোয়ার প্লাস c স্কোয়ার। যখন 2c করব m/3 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে প্যারালাল টু দ্য সাইড 2a হলো। 2 নম্বর, প্যারালাল to the side 2b m/3 into a square plus c square। 3 নম্বর, parallel to the side 2c is m/3 into a square plus b square। এই হচ্ছে আমাদের প্যারালোপাইপের জন্য কন্ডিশন। প্যারালোপাইপের ক্ষেত্রে এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, নেক্সট। এবারে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব সার্কুলার ওয়্যার। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সার্কুলার ওয়্যার হ্যাভিং মাস ক্যাপিটাল M অ্যান্ড রেডিয়াস a। এই পোর্শনটি প্রথমটি আমি এখানে একটু দেখিয়ে দেব। mi of a circular wire having mass capital M and radius a। ছবিটিকে আগে একটু নিয়ে নিই। দেখো, এটা একটা সার্কুলার ওয়্যার। ওয়্যার মিন্স একটা তার। তুমি এর ক্ষেত্রে এলিমেন্টারি এরিয়া বলতে কি পেতে পারো বলো তো? এলিমেন্টারি এরিয়া বলতে তুমি এর ক্ষেত্রে পেতে পারো হচ্ছে তার পেরিমিটার, যেটা তোমাদের শুরুতে আমি বলেছিলাম যে কার ক্ষেত্রে কি পাবে। রডের ক্ষেত্রে লেন্থ, ইউনিট ব্রেথ, ইউনিট হাইট। আর যদি ব্রেথ কনসিডার করো তাহলে ইউনিট লেন্থ, ইউনিট হাইট। যখন তুমি রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা গেলে তখন হচ্ছে এরিয়াই with unit height represents volume। যখন তুমি প্যারালেলোপাইপ গেলে m equals to 2a into 2b into 2c into rho। যদি প্রমাণ করতাম, প্রমাণ করিনি তাই এটা আমি বলিনি। তাহলে এক্ষেত্রে ওয়্যার, তার মানে এক্ষেত্রে অ্যাকচুয়ালি যদি আমরা মাস ক্যাপিটাল M ধরে নিই, ক্যাপিটাল M সমান কত হবে? 2a পাই, দ্যাট ইজ টোটাল পেরিমিটার যদি রেডিয়াস a হয়, ইন্টু রো। তাহলে মাস পার ইউনিট লেন্থ হবে এক্ষেত্রে m/2a পাই, m/2a পাই। এবং সার্কুলার যে সেকশনটা সেটা কি হবে? আমরা এখান থেকে যেটাকে সোজা কথা বৃত্তচাপ বলে থাকি, মনে হয় বাংলাতে বৃত্তচাপই বলি এটা আমরা। দিস ইজ দ্য এলিমেন্টারি এরিয়া। এলিমেন্টারি এরিয়া মিনস এক্ষেথে এই পোর্শনটি, এই আমি অন্য কালি দিয়ে দিচ্ছি, দিস ইজ দ্য এলিমেন্টারি এরিয়া। কিভাবে পেলাম? এটা একটা পয়েন্ট আমরা নেব এ থিটা, আর এটা আমরা একটা পয়েন্ট নেব কিউ, এ কমা থিটা প্লাস ডেল্টা থিটা। তাহলে এই কোয়ান্টিটি হয়ে যাবে কত? ডেল্টা থিটা। তাহলে পি কিউ আর্ক তার লেন্থ কত হবে? এ ইন্টু ডেল্টা থিটা ইন্টু m/2a পাই। এবারে এ কার রেসপেক্টে বের করছি? সাপোজ এক্স ড্যাশ ও এক্স, দ্যাট ইজ ডায়ামিটারের রেসপেক্টে বের করছি। তার থেকে কত দূরত্বে আছে? তার থেকে কত দূরত্বে আছে? এখান থেকে একটি পারপেন্ডিকুলার আমাদেরকে ড্র করতে হবে পিএম। পিএম হচ্ছে এ সাইন থিটা, দ্যাট কোয়ান্টিটি গুণ এ সাইন থিটা তার স্কোয়ার। এটাকে যখনই আমরা ইন্টিগ্রেশন 0 to 2 পাই ইন্টিগ্রেট করব, টোটাল বডির এমআই আমরা পেয়ে যাব অ্যাবাউট দ্য ডায়ামিটার এক্স ড্যাশ ও এক্স, বা অ্যাবাউট এনি ডায়ামিটার। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আমি তবুও এই পার্টটি আমি একটু লিখে দিচ্ছি, একটা অংশ আমি লিখে দেবো বললাম। অ্যাবাউট এ ডায়ামিটার is capital M square divided by 2.
তাহলে এখানে টোটাল মাস হচ্ছে m, তাহলে মাস পার ইউনিট লেন্থ কত? একটু আগে বললাম মাস পার ইউনিট লেন্থ m/2a পাই, কারণ টোটাল পেরিমিটার 2a পাই, তার জন্য মাস হচ্ছে ক্যাপিটাল M। এক্ষেত্রে তুমি যদি বলো যে আমি এরিয়া কেন পেলাম না, কি ভলিউম কেন পেলাম না, পেরিমিটার উইথ ইউনিট ব্রেথ ইউনিট হাইট, এটাই তোমাকে কনসিডার করতে হবে। তাহলে m/2a পাই। তাহলে উই কনসিডার an elementary arc of vectorial angle ডেল্টা থিটা। কিভাবে পেয়েছি সেটা তো তোমাদেরকে মুখে বলে দিয়েছি, যে পি একটা পয়েন্ট নিলাম এ থিটা, কিউ একটা পয়েন্ট নিলাম এ কমা থিটা প্লাস ডেল্টা থিটা, তাহলে আমরা একটা এলিমেন্টারি আর্ক পেলাম যার ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটি হচ্ছে ডেল্টা থিটা। তাহলে তার মাস কত? দেন এলিমেন্টারি মাস ইকুয়ালস টু কত পাচ্ছি? তাহলে এলিমেন্টারি আর্কটির ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে মাস কত? a ইন্টু ডেল্টা থিটা ইন্টু m/2a পাই। ওকে, m ইন্টু ডেল্টা, কারণ এখানে আর্ক পি কিউ দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু আমরা পাচ্ছি a ইন্টু ডেল্টা থিটা, তাহলে m/2a পাই। তাহলে আমরা ফাইনালি কি পেলাম? m/2 পাই ইন্টু ডেল্টা থিটা। এটা হলো এলিমেন্টারি মাস। এবারে m মোমেন্ট অফ ইনারশিয়া, mi of elementary mass equal about diameter, that is OX, m/2 pi into delta theta into OX থেকে কতটা দূরত্বে আছে? pm দূরত্বে আছে, pm স্কয়ার। তোমাদের যদি ডাইরেক্ট ফর্মুলা লিখে দিই না, আমার কাজটা কমে যাবে, কিন্তু কনসেপ্টটা একদম তৈরি হবে না। এ সাইন থিটা তার স্কয়ার, পিএম হচ্ছে এ সাইন থিটা। তাহলে টোটাল বডির এমআই, সো এমআই অফ হোল বডি অ্যাবাউট ওএক্স m/2a সামেশন এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডেল্টা থিটা। তাহলে এম এ স্কোয়ার বাই না এম এ বাই টু সামেশন সাইন স্কোয়ার থিটা ডেল্টা থিটা। আচ্ছা, আমি কিছু একটা গন্ডগোল করেছি মনে হয়, m/2a পাই ছিল, ওটা ছিল এ ডেল্টা থিটা, তাহলে এ ক্যান্সেল হলো, m/2 পাই ডেল্টা থিটা, তার সাথে গুণ হচ্ছে টোটাল বডি এ সাইন স্কোয়ার থিটা, এ সাইন স্কোয়ার থিটা, আচ্ছা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওফ, এটা 2 পাই ছিল 2a লিখে দিয়েছি, কারণ উত্তরটা m স্কোয়ার হতেই হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে m a স্কোয়ার বাই 2 পাই। তাহলে টোটাল বডির ক্ষেত্রে m a স্কোয়ার বাই 2 পাই ইন্টিগ্রেশন 0 টু 2 পাই সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে m a স্কোয়ার বাই 2 পাই, আচ্ছা এখানে যদি আমরা এটাকে 4 পাই করে নিই, তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। m স্কোয়ার বাই 2 পাই গুণ 4 পাই হাফ ইন্টু পাই বাই 2। তাহলে আমরা কি পাচ্ছি? এই 4 পাই বলছি, এটা 4 হবে। তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি? 2 2 2 পাই পাই কেটে গেল, যেটা আমি বলেছিলাম m স্কোয়ার বাই 2। এটা হলো রেজাল্ট। এটা হলো আমাদের কেস 1 অ্যাবাউট এ ডায়ামিটার। নেক্সট, একই জিনিস তোমাকে মনে রাখতে হবে অ্যাবাউট অ্যাক্সিস ওএন
থ্রু ও ইকুয়ালস টু এম স্কোয়ার। এটা কিভাবে হলো, আমি এক লাইনের ব্যাপার, দাঁড়াও 1 মিনিট, সেম ছবিটি আমি এখানে আর একবার নিলাম। খেয়াল করে দেখো, আমি ওখানে যা যা এঁকেছি আমি আর একবার আঁকছি। পি কিউ, এটা ডেল্টা থিটা, তাহলে এলিমেন্টারি মাস কত হয়েছিল, এটা তো আলাদা কিছু হবে না, এলিমেন্টারি মাস ওখানে যা ছিল তাই আসবে, কিন্তু এলিমেন্টারি মাস কত ছিল, m/2 ডেল্টা থিটা, m/2 ডেল্টা থিটা। এবার ভালো করে খেয়াল করে দেখো, এই যে আর্কটা, এই আর্কটা কতটা দূরত্বে আছে, এই আর্কটা ওএন থেকে কতটা দূরত্বে আছে, এখানে কার রেসপেক্টে বের করতে বলেছে। একটা অ্যাক্সিস যে থ্রু ও, যে কোনো সার্কুলার ওয়্যারের উপরে একটা অ্যাক্সিস যে ও দিয়ে যাচ্ছে, সে কিন্তু ওই সার্কুলার ওয়্যারের উপরে পারপেন্ডিকুলার। তুমি জাস্ট একটা ভেবে দেখো, তোমার টেবিলের উপরে তুমি একটা সার্কুলার ওয়্যার ফেলে দাও, একটা তার ফেলে দাও, তার সেন্টারের উপরে একটা লাইন, সে অটোমেটিক্যালি তার উপরে পারপেন্ডিকুলার। তাহলে এখানে ওএন কিন্তু পারপেন্ডিকুলার টু দ্যাট সার্কেল অ্যান্ড পাসিং থ্রু ও। তাহলে ওএন থেকে এই যে এলিমেন্টারি মাস পি কিউ, তার দূরত্বটা কত, তার দূরত্বটা তো এইটাই তো দূরত্ব, সেটা কত, রেডিয়াস। আগের বার যেটাকে আমরা পিএম কনসিডার করেছিলাম, এখানে সেটার কোনো প্রয়োজন নেই, কারণ পি কিউ আর্কটা ওএন থেকে রেডিয়াসের সমান দূরত্বে আছে। তাহলে এলিমেন্টারি মাস আমরা জানি, যেটা সেম, যেটার কোনো পরিবর্তন হবে না। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, এমআই অফ এলিমেন্টারি মাস 2 ডেল্টা থিটা ইন্টু অনলি স্কোয়ার, আর কিচ্ছু না। তাহলে এটা হলো এলিমেন্টারি মাসের এমআই, তাহলে টোটাল বডির এমআই। সো এমআই, আচ্ছা অ্যাবাউট ওএনটা লিখে দিই, অফ হোল বডি, দ্যাট ইজ টোটাল ওয়্যার, about ON equals to m/2 into a square integration 0 to 2 delta theta। তাহলে কত হবে, m/2 into a square into 2 that is m square। দেখো যেটা বলেছিলাম সেটা মিলে গেল। এটা একটা অ্যানাদার ক্যাটাগরিতে আমরা ঢুকছিলাম।